বিশ্বের সামরিক মানচিত্রে এমন কিছু ঘটে যাচ্ছে যা হয়তো সাধারণ মানুষের নজরে আসেনি, কিন্তু যারা আন্তর্জাতিক রাজনীতি এবং প্রতিরক্ষা প্রযুক্তির নিয়মিত পর্যবেক্ষক তাদের মনে এক ধরনের অস্বস্তিকর টানাপোড়েন তৈরি হয়েছে। তেহরান থেকে মস্কো পর্যন্ত বিস্তৃত এক জটিল খেলায় হঠাৎ করে উঠে এসেছে এমন সব তথ্য যা শোনার পর মনে হবে বৈজ্ঞানিক কল্পকাহিনীর জগৎ থেকে তুলে আনা, কিন্তু বাস্তবতা হলো এসবই ঘটছে এই মুহূর্তে আমাদের চোখের সামনে। ইরান, যে দেশটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে আছে, সেই দেশটি হঠাৎ করে তাদের মাটির গভীরে লুকিয়ে রাখা সামরিক শক্তির এমন প্রদর্শনী করল যা দেখে পুরো বিশ্বের গোয়েন্দা মহল হতবাক হয়ে গেছে। অন্যদিকে রাশিয়া তাদের হাতের তাঁসটি খুলে দিয়েছে এমন একটি উড়োজাহাজের অস্তিত্ব প্রকাশ করে, যেটি সম্পর্কে জানার পর মনে হয় প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে যুদ্ধের পুরনো নিয়মকানুন আর কাজ করবে না। ইরানের দক্ষিণাঞ্চলীয় মরুভূমির কোথাও একটা গোপন ঘাঁটি থেকে যখন প্রথমবার একটি অতি দ্রুতগামী জেট আকাশে উড়ল, তখন আশপাশের এলাকার মানুষ শুধু একটা অস্পষ্ট শব্দ শুনতে পেয়েছিল। কেউ ভেবেছিল বজ্রপাত হচ্ছে, কেউ বা ভেবেছিল কোনো বিস্ফোরণ ঘটেছে, কিন্তু আসলে যা ঘটেছিল তা ছিল একটি পরীক্ষামূলক ফ্লাইট, যার গতিবেগ ঘণ্টায় 4300 কিলোমিটারের বেশি বলে ধারণা করা হচ্ছে। এই গতি এতটাই অবিশ্বাস্য যে প্রথম দিকে অনেক বিশেষজ্ঞ এটিকে ভুয়া তথ্য বলে উড়িয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু যখন একাধিক স্বাধীন সূত্র থেকে একই রকম তথ্য আসতে শুরু করল, তখন সবাই বুঝল ব্যাপারটা সত্যিই গুরুতর। ইরানের সামরিক বাহিনীর ভেতর থেকে ফাঁস হওয়া কিছু ভিডিওতে দেখা গেছে তাদের ভূগর্ভস্থ সুড়ঙ্গের ভেতরে সারিবদ্ধভাবে রাখা আছে অত্যাধুনিক মনুষ্যবিহীন বিমান এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র। দৃশ্যগুলো এতটাই চমকপ্রদ যে প্রথম দেখায় মনে হয় কোনো চলচ্চিত্রের সেট, কিন্তু বাস্তবে এগুলো তাদের প্রকৃত সামরিক সক্ষমতার একটা ক্ষুদ্র অংশ মাত্র। বিশেষজ্ঞদের মতে ইরান তাদের এই জেটের জন্য টাংস্টেন এবং অন্যান্য বিশেষ ধাতু ব্যবহার করেছে, যা অত্যন্ত উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। এই ধরনের ধাতু সাধারণত আন্তর্জাতিক বাজারে সহজলভ্য নয় এবং এগুলো পেতে হলে বিশেষ সরবরাহ লাইনের প্রয়োজন হয়। প্রশ্ন উঠছে, নিষেধাজ্ঞার মধ্যে থাকা একটি দেশ কিভাবে এসব উপকরণ সংগ্রহ করল? একদল বিশ্লেষক মনে করছেন এর পেছনে কোনো বৃহৎ শক্তির গোপন সহায়তা আছে। অনেকেই সরাসরি রাশিয়ার দিকে ইঙ্গিত করছেন, কারণ মস্কো এবং তেহরানের মধ্যে সম্পর্ক গত কয়েক বছর ধরে অনেক গভীর হয়েছে। রাশিয়া দীর্ঘদিন ধরেই সুপারসনিক এবং হাইপারসনিক প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। তাদের ইঞ্জিন প্রযুক্তি অত্যন্ত উন্নত এবং সেটা হস্তান্তর করা হলে ইরানের পক্ষে এমন কিছু তৈরি করা অসম্ভব নয়। গোয়েন্দা সংস্থাগুলোর জন্য সবচেয়ে বড় ধাঁধা হলো এত বড় একটা প্রকল্প কিভাবে এতদিন গোপন থাকলো। উত্তরটা লুকিয়ে আছে ইরানের ভূগর্ভস্থ সামরিক অবকাঠামোতে। তারা মাটির কয়েকশো মিটার নিচে বিশাল বিশাল ল্যাবরেটরি এবং উৎপাদন কেন্দ্র তৈরি করেছে, যেখানে স্যাটেলাইটের চোখ পৌঁছায় না। এসব গোপন স্থাপনার অবস্থান এতটাই সুরক্ষিত যে আধুনিক নজরদারি প্রযুক্তি দিয়েও সেখানে কি হচ্ছে তা বোঝা প্রায় অসম্ভব। বিশেষ ধরনের ছাদ এবং প্রাচীর নির্মাণ করা হয়েছে, যা তাপ এবং সিগন্যাল উভয়কেই আটকে রাখতে পারে, ফলে বাইরে থেকে কোনো তথ্য বের হয় না এবং ভেতরে কি তৈরি হচ্ছে সেটা গোপনই থেকে যায়। ঠিক যখন ইরানের এই ঘটনা নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে, তখনই রাশিয়া একটি নতুন মাত্রা যুক্ত করল। তারা প্রকাশ্যে জানালো যে তাদের কাছে এখন এমন একটি বিমান আছে যেটি চলতে পারে সম্পূর্ণ অদৃশ্য হয়ে, এবং সেটির নাম তুপলেভ পাগদা। এই নামটি শোনা মাত্র সামরিক বিশ্লেষকদের কপালে ভাঁজ পড়ে গেছে, কারণ এটি কোনো সাধারণ স্টেলথ বোম্বার নয়, বরং এটি একটি উড়ন্ত পারমাণবিক যুদ্ধ প্ল্যাটফর্ম। বাহ্যিকভাবে দেখতে এটি অনেকটা আমেরিকার B-2 স্পিরিটের মতো মনে হলেও এর ভেতরের ক্ষমতা এবং প্রযুক্তি সম্পূর্ণ ভিন্ন স্তরের। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে রাডার সিগন্যাল এর গা ঘেঁষে চলে যায় এবং প্রতিফলিত হয় না। শুধু তাই নয়, এটি রাডারকে বিভ্রান্ত করতে পারে যাতে শত্রু ভুল তথ্য পায়। যেমন ধরুন, রাডারে দেখাচ্ছে বিমানটি উত্তর দিক থেকে আসছে, কিন্তু আসলে সেটি আসছে দক্ষিণ দিক থেকে, এবং যখন বোঝা যাবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মস্কোর কাছাকাছি একটি অত্যন্ত গোপনীয় সামরিক অঞ্চলে এই বিমানের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। সেখানকার নিরাপত্তা এতটাই কঠোর যে আন্তর্জাতিক স্যাটেলাইটগুলো এই এলাকাকে ব্ল্যাকআউট জোন হিসেবে চিহ্নিত করেছে। কেউ জানতে পারেনি সেখানে আসলে কি নির্মাণ হচ্ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে পাগদা ঘণ্টায় প্রায় 1000 কিলোমিটার বেগে উঠতে পারে, এবং সেটা এতটাই নিঃশব্দ যে মাটিতে দাঁড়িয়ে থাকা মানুষ কিছুই টের পাবে না।
একবার জ্বালানি ভর্তি করলে এটি টানা 15,000 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে সক্ষম। চিন্তা করুন, এমন একটি বিমান যেটি রাশিয়ার যে কোনো ঘাঁটি থেকে উড়ে সরাসরি আমেরিকার ভূখণ্ডে পৌঁছে যেতে পারে, কোনো চিহ্ন না রেখে আঘাত হানতে পারে এবং আবার ফিরেও আসতে পারে। এই সম্ভাবনা আমেরিকান প্রতিরক্ষা বিভাগের ঘুম কেড়ে নিয়েছে। পাগদার প্রকৃত ভয়াবহতা শুধু এর গতি বা অদৃশ্যতায় সীমাবদ্ধ নয়, এটি একই সঙ্গে স্টেলথ প্রযুক্তি, পারমাণবিক অস্ত্রবাহক এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে কাজ করতে পারে। এর খালি ওজন 34 টনের কাছাকাছি, আর পূর্ণ অস্ত্রসজ্জিত অবস্থায় সেটি 70 টন ছাড়িয়ে যায়। প্রায় 3000 কেজি মরণাস্ত্র বহন করার ক্ষমতা রয়েছে এই বিমানের। শুধু পারমাণবিক বোমাই নয়, বরং উচ্চ নির্ভুলতা সম্পূর্ণ গাইডেড মিসাইল এবং হাইপারসোনিক অস্ত্র যেমন কিনঝাল মিসাইলও এতে বসানো যায়। কিনঝাল হল এমন একটি ক্ষেপণাস্ত্র যেটি শব্দের গতির চেয়ে 10 থেকে 20 গুণ দ্রুত ছুটতে পারে এবং বর্তমান আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একে আটকানো কার্যত অসম্ভব। এই বিমানের গায়ে সংযুক্ত রয়েছে চলমান ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, যা শত্রুর রাডার জ্যাম করে দিতে পারে। 10 কিলোমিটার পরিসীমার মধ্যে সব ধরনের মনুষ্যবিহীন বিমানকে অচল করে ফেলতে পারে এবং এমনকি স্যাটেলাইট সংকেত পর্যন্ত ব্লক করে দেওয়ার সক্ষমতা আছে। ফলে এই বিমানটি যখন কোনো এলাকার ওপর দিয়ে যায়, তখন সেখানকার পুরো প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অন্ধ হয়ে যায়। সমস্ত পর্দা কালো হয়ে যায়, সব সেন্সর নীরব হয়ে পড়ে এবং তখন আর কিছুই করার থাকে না। কিন্তু সবচেয়ে আতঙ্কজনক বিষয় হল এতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। রাশিয়ার প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান এবং ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন মিলে এমন একটি ব্যবস্থা তৈরি করেছে যা এই বিমানকে মানুষ ছাড়াই যুদ্ধ পরিচালনার সক্ষমতা দিয়েছে। এতে রয়েছে বহু সংবেদক লক্ষ্যবস্তু চিহ্নিতকরণের অ্যালগোরিদম এবং স্বতন্ত্র সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা। মানে এই বিমান নিজেই ঠিক করতে পারবে কাকে আগে ধ্বংস করতে হবে এবং কিভাবে আক্রমণ পরিচালনা করতে হবে। একটা যন্ত্র যেটা নিজে থেকেই মৃত্যুর সিদ্ধান্ত নেয় এবং আকাশে অদৃশ্য হয়ে ঘুরে বেড়ায়। এর চেয়ে ভয়ঙ্কর বাস্তবতা কি হতে পারে? এই মুহূর্তে রাশিয়ার একাধিক গোপন বিমান ঘাঁটিতে পাগদার পরীক্ষণ চলছে বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। পেন্টাগন নিজেও স্বীকার করেছে যে তাদের স্যাটেলাইট থেকে কিছু নির্দিষ্ট অঞ্চল সম্পূর্ণ অন্ধকার দেখাচ্ছে এবং সেখান থেকে কোনো তথ্য সংগ্রহ করা যাচ্ছে না। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো এখনও নিশ্চিত হতে পারেনি রাশিয়া ঠিক কতগুলো পাগদা তৈরি করেছে অথবা কোন কোন পথে এগুলো মোতায়েন করা হয়েছে। এই অনিশ্চয়তাই আমেরিকাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে তুলেছে। ঠিক এই সময় রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন একটি বিস্ফোরক ঘোষণা দিলেন, যা পুরো ইউরোপকে কাঁপিয়ে দিয়েছে। গত 20 জুন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দাঁড়িয়ে পুতিন বললেন যে রুশ এবং ইউক্রেনীয়রা একই জাতি এবং সম্পূর্ণ ইউক্রেন রাশিয়ার অংশ। তিনি এটাকে শুধুমাত্র সামরিক দাবি হিসেবে উপস্থাপন করেননি, বরং বলেছেন এটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক অধিকার। অন্যদিকে আমেরিকার বর্তমান প্রশাসন থেকে এখনও কোনো পরিষ্কার নীতি প্রকাশ করা হয়নি, যা রাশিয়াকে এক ধরনের কৌশলগত সুবিধা প্রদান করেছে। পুরো পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একদিকে ইরান নিঃশব্দে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে, অন্যদিকে রাশিয়া এমন একটি অদৃশ্য অস্ত্র হাতে পেয়েছে যা ধরার সামর্থ্য এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশের নেই। যখন উচ্চাকাঙ্ক্ষার পেছনে থাকে এমন প্রযুক্তি যা চোখে দেখা যায় না, রাডারে ধরা পড়ে না এবং নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে, তখন পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটা আগে থেকে বলা কারো পক্ষেই সম্ভব নয়। বিশ্ব এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে পরবর্তী পদক্ষেপগুলো হয়তো সবকিছু বদলে দিতে পারে।